বলিউডে যখন রিমেক রিমেক চতুর্দিকে তাকালি এখন রিমেক, সেখানে কিন্তু একটা ফ্রেশ সিনেমা এসে গেছে, সেটার নাম হচ্ছে আজাদ। অনেকে হয়তো এই নামটা শুনুনি, সেই নামটার কিন্তু এই সিনেমাটার অত প্রচারই হয়নি। যে সিনেমাটা কিন্তু এমার্জির সঙ্গে একই দিনে রিলিজ করেছে, এবং এটা হচ্ছে অভিষেক কাপুর। এর সিনেমা নিশ্চয়ই তোমরা আগেই জানো, কেদারনাথ বলো, কায়পোছে বলো, বা রকন বলো, সে কিরম ধরনের সিনেমা করে। তো একটা একটা ঘোড়া হচ্ছে এই সিনেমার হচ্ছে হিরো, মানে মেন লিড ক্যারেক্টার হচ্ছে আজাদ, হচ্ছে একটা ঘোড়ার নাম, একটা ঘোড়াকে দিয়ে গোটা সিনেমা। এবং এখানে যেটা রয়েছে, এখানে অজয় দেবগনের ভাগনা রয়েছে আমান দেবগন, এবং রাশা থারানি আছে, মানে অলিন থারানি, এবং রবিনা টেন্ডনের যে মেয়ে, এরা হচ্ছে নায়ক নায়িকা। দেখো এরা একদমই নতুন, তো এদের তো আলাদা করে কিছু মানে অভিনয় বলা যায় না, তো যথেষ্ট ভালো অভিনয় করেছে। এবং এই সিনেমাটা দেখলে অনেকটা একটু লাগানের কথা মনে পড়ে আছে। দেখো দুষ্টের দমন এবং শিষ্টের পালন যে এই সিনেমা এখন হয়, তো এইটাই হচ্ছে চিরাচরিত এটা নিয়ে সিনেমা। এবং এখানে অজয় দেবগন হচ্ছে একটা ক্যামিও রোলে আছে, এবং বেশ বেশ জবরদস্ত একটা বাগি রোলে আছে। বাগি আর ডাকাতের মধ্যে পার্থক্যটা তোমাদের বলি, যে ডাকাতরা লোককে মেরে সব লুট করে, এবং বাগি হচ্ছে সেই ডাকাতদের মেরে আমাদের দেশকে বাঁচায়, আমাদের মানুষকে সেভিয়ার করে। এখানে ইংরেজদের হাত থেকে কিন্তু বাঁচাতে চায় অজয় দেবগনের একটা টিম আছে, যাদের ডাকাত বলা হয়। এই টিমটা মানে ইংরেজদের শোষণের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচায়, কিন্তু এখানকার যে গ্রামের জমিদার আছে তারা কিন্তু মিথ্যে করে ইংরেজদের সাপোর্ট করে, এবং স্বাধীন গরিব মানুষদের বিভিন্নভাবে অত্যাচার করে। তো সেই এই লড়াইটা চলছে। এখানে একটা ঘোড়ার রেস হয়, এবং ঘোড়ার রেসটাতে মানে নিয়ম হচ্ছে এই ঘোড়ার রেসে যদি যে জিতবে সে আর কি স্বাধীনতা পাবে, এরকম একটা। কিন্তু এখানে যদি হেরে যায় তারা একদম মৃত্যু অনিবার্য। তো এবারেই আজাদের ক্যারেক্টারটা, মানে আজাদি ঘোড়াটা এতটাই একটা ভালো ঘোড়া, অনেকটা তোমরা সেই চার্লি দেখে যেরকম ফিল হবে, এখানে কিন্তু আজাদ ঘোড়াটাকে দেখলে সেই একই ফিল হবে। ভীষণ ট্রেন্ড একটা ঘোড়া, এবং অজয় দেবগনের কথা শুনে চলে। অজয় দেবগন এবং ওই যে আজাদের একটা বন্ডিং দেখেছি অনেক কাল আগে। অজয় দেবগন এই ঘোড়াটাকে বাঁচিয়েছিল ইংরেজদের হাত থেকে। তো সেইখান থেকে ঘোড়ার কোথাও একটা মনে হয় যে এই আজাদের মনে হয় যে অজয় দেবগন কিন্তু সেভিয়ার, ওর মালিক। তো ঘোড়া কিন্তু ওর জন্য নিজের প্রাণ অবধি বিসর্জন করতে পারে। এটা দেখার জন্য তোমাদের অবশ্যই তো শেষটা অবধি দেখতে হবে, গোটাটা সিনেমাটা দেখতে হবে। তো আমি যদি বলি সিনেমাটা প্রচার পায়নি, হয়তো নেপোটিজমের জন্য প্রচার পায়নি, মানে এটা একদম একদম ফ্যামিলি সিনেমার। অনিল থারানির যে ডিস্ট্রিবিউশন নাম্বার 1, তো তার মেয়ে, এবং এখানে অজয় দেবগনের ভাইয়ের ছেলে বা এরকম একটা কেউ হবে। তো দেখো ওদের আলাদা করে কিছু বলার নেই, নতুন অভিনয় করছে এবং ছেলেটা তো যথেষ্ট। আমি যদি আমান দেবগনের কথা বলি, খুব ভালো অভিনয় করেছে, মেয়েটাও খারাপ অভিনয় করেনি। নাচের দৃশ্যে বেশ সাবলীল লাগলো, অভিনয় দুজনেরই ভালো। কিন্তু সিনেমাটা একদম ফ্রেশ একটা সিনেমা। এবং আমি বলছি তো তোমাদের কোথাও একটা লাগানের মতো তোমাদের মনে হয়, বেশ 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 একটা আলাদা ভাইবস আনছে সিনেমাটা। অবশ্যই তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই একটা ফ্রেশ সিনেমা কিন্তু তোমরা এটাতে মাধ্যমে দেখবে। এবং এই সিনেমাটা যদি অজয় দেবগন লিড রোলে থাকতো, অবশ্যই সিনেমাটা কিন্তু 2025 সালে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে পারতো, যদি এটা প্রচারটাও সেরকম করে হয়নি। তবে প্রচারটা হয়নি বলি হয়তো এটা ওদের না, এটা আমাদেরই লস। কারণ যেখানে আমাদের কিন্তু আর এই রিমেক আর ভালো লাগছে না, আমরা চাই একটা ফ্রেশ সিনেমা, আমাদের বলিউডের ফ্রেশ সিনেমা। তো অবশ্যই এখানে তোমরা এই আজাদ সিনেমাটা দেখতে পারো, এবং আজাদ সিনেমা অবশ্যই এনজয় করতে পারো। এবং একটা খুব সুন্দর বন্ডিং আছে, একটা ঘোড়াটার সঙ্গে অজয় দেবগনের কথা শুনে চলে। তো এই বন্ডিংটাও কিন্তু খুব মজার একটা বন্ডিং, খুব ইমোশনাল একটা বন্ডিং। অবশ্যই গোটা সিনেমাটা খুব ইমোশনাল আছে, অনেক মারামারি ফাইট সিকোয়েন্স আছে। ওভারঅল একটা প্যাকেজ এই সিনেমাটা। তোমরা যারা দেখোনি অবশ্যই সিনেমাটা কিন্তু দেখে নিতে পারো, এনজয় করার মতো সিনেমা। তো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্লিজ তোমরা কেউ লাইক দিচ্ছ না, ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ, লাইক দেবে। এখন মতো আসি, টাটা।